গত অক্টোবরে রাজধানীর ডেমরায় অসীম পরিবহনে আগুন দিয়ে একজনকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি মনির মুন্সী সহ ৩ জন আসামি গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি বিভাগ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। গত ২৯ অক্টোবর রাতে ডেমরা থানার দেইল্লা বাস স্ট্যান্ডে রাখা অসীম পরিবহনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে ঘুমিয়ে থাকা হেলপার মোহাম্মদ নাইম ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং অপর হেলপার রবিউল ইসলাম আগুনে মারাত্মক দগ্ধ হন। পুলিশ জানায় ২৮ অক্টোবরের নাশকতার অব্যাহত রাখার জন্য সিনিয়র নেতাদের পরামর্শে এই কাজ করেন তারা। নির্দেশদাতাদের ধরতে এই কাজ করছে পুলিশ। হেলপার মনির ওরফে মনির মুন্সী এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং আরেক যুবদল কর্মী এবং মনিরের ড্রাইভার আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সী তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায়।